আমরা মানবজাতি কত অদ্ভুত, তাই না? যখন আমরা সুস্থ থাকি তখন আমরা কোনো কিছু হিসেব নিকেশ করে চলি না, আর যখন অসুস্থ হয়ে যাই তখন একেবারে হিসাবের খাতা নিয়ে বসি যে আমাদেরকে কখন কি করতে হবে। যেমনটা এখন আমার করতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে অনেকগুলো পানি খেয়ে নিলাম, তারপরে রাতে যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম এখন এই মেথি পানিটা খাবো। আগে যখন ভাবতাম মেথি পানি, জিরার পানি এগুলো মানুষ কিভাবে খায়, কিন্তু এখন যখন একটা ধাক্কা লেগেছে তখন ভাবলাম যে না, সব কিছুই খেতে হবে, খাওয়া শিখতে হবে। আর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি যে যখন আমরা এগুলো চিন্তা করি তখন আমাদের মনে হয় যে এগুলো কিভাবে খায়, অনেক নাক ছিটকাই আমরা। কিন্তু আমি যখন খাওয়া স্টার্ট করলাম আমার কাছে এগুলো কোনো ব্যাপারই লাগছে না, এবং শরীরটাও কিন্তু আগে থেকে বেশ ভালো লাগছে। আর এর জন্য এখন বুঝে গিয়েছি যে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আর যদি ওষুধ থেকে দূরে থাকতে হয় তাহলে কিন্তু এরকম ড্রিঙ্কস বানিয়ে বানিয়ে খেতে হবে। রাতে কিন্তু আমি চিয়া সিডটাও ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু মিল্ক দিয়ে ভিজাইনি, আপনারা চাইলে মিল্কের সাথে ভিজাতে পারেন। আমি জাস্ট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চিয়া সিডটা নিয়ে নিলাম, আর তার সাথে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করব। ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা সিজনাল ফ্রুটস খাই। এর জন্য আমি ম্যাঙ্গো নিয়ে নিয়েছি, কিন্তু আমি এক স্লাইস নিয়েছি কারণ ম্যাঙ্গোটা বেশি না খেলেই ভালো। আর আমি কলা নিয়ে নিয়েছি একটা। কলা কিন্তু চাইলে আপনারা দিনে 2টা করে খেতে পারেন, এতে করে শরীরে কোনো প্রবলেম হবে না। তো এই তো রেডি হয়ে গেছে আমার চিয়া সিড পুডিংয়ের বোলটা। তো এখানে আমি ম্যাঙ্গো আর বানানা দিয়ে এখন চিয়া সিডটা খুব মজা করে খাবো, যেটা আমার কাছে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট শেষ করে নিলাম, এখন চলে আসলাম রান্না বান্নার কাজে। আর সব কিছু কেটে নিয়েছি যাতে করে আমার রান্না করতে টাইমটা খুব কম লাগে। আর আমি সব কিছু খুব সুন্দর গুছিয়ে তারপর কাজ স্টার্ট করতে পছন্দ করি, কারণ এতে করে হ্যাসেলটা কম হয়। আজকে সব মজার মজার রান্না হবে, আর এই মজার রান্নার মধ্যে লাউ দিয়ে চিংড়ি, যেটা খুবই পুষ্টিকর একটা খাবার। লাউ তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, আর যারা ডায়েট করছে তাদের জন্য তো মাস্ট একটা আইটেম। তার সাথে ভেন্ডি ভাজিও আছে, ভেন্ডিও কিন্তু খুব পুষ্টিদায়ক একটা খাবার। লাউ দিয়ে চিংড়ি রান্না করার জন্য মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে চিংড়িটা এখন অ্যাড করব। মশলাটাকে ভালো মতো কষিয়ে চিংড়ির সাথে তারপর আমি লাউ দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার ভেন্ডি ভাজিও হয়ে গিয়েছে। খুব কম তেলে ভেন্ডি ভাজিটা করেছি, যেটা দেখতে এবং খেতে খুবই মজা হয়েছে। মশলা তো কষানো হয়ে গেছে খুব ভালো মতো, এখন আমি লাউ অ্যাড করে দিচ্ছি। লাউ তরকারি রান্না করার সময় আপনারা পানি যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, কারণ লাউয়ের থেকে এমনিতেই পানি ছেড়ে দেয়। আর যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু তরকারিটা পানসে হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। রান্না করতে করতে ভাবলাম কি খাওয়া যায়, চিপস তো খাওয়া যাবে না কারণ এখন আমি চিপস খাই না। তো এর জন্য একটু আচার চোখে পড়লো, আর প্রাণের এই বড়ইয়ের আচারটা কিন্তু খুবই মজা। যারা এখনও খাননি মাস্ট ট্রাই করবেন, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যদিও কোয়ান্টিটি একটু কম থাকে, কিছু করার নেই, কারণ এখন প্রত্যেকটা প্যাকেটেই খাবারের কোয়ান্টিটি খুবই কম, বাট খেতে কিন্তু অনেক মজা। আর এদিক দিয়ে কিন্তু লাউয়ের তরকারিও হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা, কারণ লাউ তরকারিতে বেশি করে টমেটো এবং ধনিয়া পাতা দিলে কালারটা দেখতে যেমন সুন্দর লাগে, তার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর ওই দিন লাউ তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, কারণ লাউটাও কিন্তু অনেক সুন্দর ছিল। সুন্দর ছিল এই কারণেই বললাম, কারণ লাউটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলে গিয়েছিল। রান্না করব শুটকির তরকারি। কাচকি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর মিষ্টি আলু দিয়ে রান্না করেছি। আর এই তরকারিটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আমার কাছে। আর শুটকি তরকারি তো প্রত্যেকটা আইটেম দিয়ে খেতে মজা লাগে। বেগুন দিয়ে যেরকম অন্যরকম একটা স্বাদ, সেই রকমই কিন্তু মিষ্টি আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে অন্যরকম স্বাদ। তারপর নামাজ পড়ে লাঞ্চ করতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ভাতের কোয়ান্টিটি কম হলেও যদি আপনারা তরকারিগুলো পরিমাণে একটু বেশি নিয়ে তারপর খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেটও ভরে যাবে, এবং আপনাদের কিন্তু তখন ভাতের পরিমাণটা কম থাকায় ফ্যাটটাও কম আসবে। তারপর ভেবেছিলাম যে একটু ঘুমাতে যাই, কিন্তু ঘুম তো আর আসলো না। আর সবারই একই অবস্থা হয়েছে, জান বাচ্চাও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। তো
ভাবলাম যে তাহলে একটু কিছু খাওয়া যাক। তো এখানে প্রাণের ঝালমুড়ি ছিল যেটা নিয়ে আসলাম। আজকে আসলে সব কিছু প্রাণের হয়ে যাচ্ছে। যাই হোক, আর প্রাণের এই ঝালমুড়িটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর ঝালমুড়িটার ঝাঁস এত বেশি, মনে হচ্ছিল যে একদম কাঁচা সরিষার তেল খাচ্ছি, এরকম একটা অবস্থা। জান বাচ্চা খেয়ে কিন্তু খুবই মজা পেয়েছে, কিন্তু একটু পর ও আর খেতে পারেনি, ওর কাছে অনেক ঝাল লেগেছে। আমাকে বলছিল, মা আমার একদম নাক চোখ সব জ্বলে যাচ্ছে, তুমিই খেয়ে ফেলো, আমি আর খেতে পারবো না। বেচারি আর খেতেই পারলো না, পরে আমারই খেতে হয়েছে। বাট আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। সন্ধ্যায় আবার একটু নাস্তা করতে বসলাম। এখানে আমার জন্য একটা মিষ্টি আর একটা ব্রেড নিয়েছি। আর জান বাচ্চা এখানে পুরি খাচ্ছে, পুরি দিয়ে ও ডাল খেতে খুবই পছন্দ করে। সো ও বলেছে আজকে পুরি খাবে, তাই ওর জন্য পুরি আনা হয়েছে। আর আমরা দুজন খেয়েছি মিষ্টি দিয়ে ব্রেড। সন্ধ্যার নাস্তা শেষ করে আবার কাজে লেগে পড়লাম। কাজটা হচ্ছে বিফ আমি বের করে রেখেছিলাম, কারণ এতগুলো একসাথে তো বারবার বের করা যাবে না। তাই ভাবলাম যে পরদিন যেহেতু বিফ রান্না করব, এখন একেবারে বের করে আলাদা আলাদা করে রেখে দিই, যাতে করে নেক্সট টাইমে আবার রান্না করলে একটা পলি বের করে রান্না করে ফেলা যায়। আর এই তো আবার কচু শাকও এনেছে এবং আদাও এনেছে, আদাও ব্লেন্ড করতে হবে। তো আমি আমার কাজগুলো এক এক করে শেষ করে নিই। আর আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ব্লগটা আর বাড়াবো না, কারণ অনেক কাজ আছে, কাজ করতে হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।